ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখো, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে পোয়েম নাম্বার 6 নিয়ে আলোচনা করব, যেটা এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা। তো কবিতাটির চরণগুলো আগে একবার পড়ে নিই আমরা, তারপরে আমরা বঙ্গ অনুবাদ করবো কবিতার। I wandered lonely as a cloud that floats on high o'er vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake beneath the trees, floating and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way, along the margin of a vale. 10,000 saw I at a gallants, tossing their heads in sprightly dance. তো এখানে এই যে চরণগুলো আছে, চরণগুলোর বঙ্গ অনুবাদ করবো আমরা। I wandered lonely as a cloud that float on high o'er vales and hills, when all at once I saw a crowd. তাহলে এখানে বলছে যে আমি ঘুরেছিলাম নিঃসঙ্গ মেঘের ন্যায়, উপত্যকা পাহাড়ের উপর দিয়ে যা ভেসে যায়, হঠাৎ আমি দেখতে পেলাম বিশৃঙ্খলা সমাবেশ। A host of golden daffodils beside the lake with the trees, fluttering and dancing in the breeze. সোনালি ড্যাফোডিলের সমারোহ, হ্রদের পাশে গাছগুলোর নিচে দুলছে আর নাচছে তারা বাতাসে। Continuous as the stars that shine and twinkle on the Milky Way, along the margin of a way. বিরামহীন তারা আলো দেয় এবং ছায়াপথে মিটিমিটি জ্বলে তারকার মতো উপসাগরের প্রান্ত বরাবর। 10,000 saw I at gallants, tossing their heads in sprightly dance. এক ঝলকে আমি দেখেছিলাম 10,000, মাথাগুলো দুলছিল তাদের প্রাণচঞ্চল নৃত্য। এই কবিতার সামারি হবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। On day the lonely poet saw a lot of golden daffodils elect. It seemed that the daffodils were dancing and fluttering in joy in the breeze. The poet was greatly charmed with the sight, which filled him with joy. Then he forget the sorrow and suffering of his loneliness. Thus nature has power to shoot stricken heart. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতাটি বারবার দেখবে। আশা করি এই কবিতাটি তোমাদের খুব ভালো লাগবে এবং বারবার যখন ভিডিওটা দেখবে ইনশাল্লাহ তোমাদের ভিডিওটা মুখস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে পোয়েম 7, 8 এবং 9 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।